আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে নামাজ শেষ করে আমরা সবাই একটু ঘোরাঘুরি করছি। তো আজকে চিন্তা করলাম যে নেক্সট আমাদের যে টপিক সেটার উপরে একটা ভিডিও মেক করি। তো লাস্ট আমার যে ভিডিও ছিল সেটাতে আমরা ডিসকাস করেছিলাম যে লিথুনিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট আসতে আপনার ইন টোটাল কত কস্ট পড়বে বা কত বাজেট রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অল প্রসেস ফার্স্ট টু লাস্ট, আপনার ডকুমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে আপনার একদম এখানে ফ্লাই করা পর্যন্ত কি কি প্রসেস করতে হবে, যাতে করে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যায় যে আপনার কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা করতে হবে। তো আমি ছোট্ট করে একটা নোট ডাউন নিয়ে নিয়েছি, কারণ সব কিছু হয়তো বা এভাবে মনে নাও থাকতে পারে, সেই জন্য একটা ছোট একটা হ্যান্ড নোট নিয়ে নিয়েছি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো প্রসেসের মধ্যে ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন। তো ডকুমেন্ট প্রিপারেশনের জন্য অ্যাজ এ ব্যাচেলার্স স্টুডেন্ট যদি আপনারা আসতেছেন, সেই ক্ষেত্রে আপনার এসএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আর যারা মেনলি ডিপ্লোমা স্টুডেন্ট আছেন তাদের এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং তাদের যেই 8টা সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট এবং তার ডিপ্লোমা সার্টিফিকেট, এগুলো হচ্ছে তার অনলাইন যে অ্যাটেস্টেশন আছে বা অ্যাপোস্টাইল আছে, অ্যাপোস্টাইল, সেটা করতে হবে অনলাইনের মাধ্যমে। দেন আরও কিছু ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ওএমপিটি টেস্টের ব্যাপারে, যারা স্পেসিফিক 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ডকুমেন্ট প্রিপারেশনের পরপরই ওএমপিটি টেস্টটা দিতে হবে। সো তাদের এটাও মাথায় রাখতে হবে যে তাদের নেক্সট স্টেপ হচ্ছে ওএমপিটি টেস্ট, কেননা যখন আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন ওই অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনার ওএমপিটি টেস্টের যে স্কোর সেটা আপলোড করতে হবে। সো যাদের ওএমপিটি টেস্টের প্রয়োজন আছে তারা ডকুমেন্ট প্রিপারেশনের পাশাপাশি ওএমপিটি টেস্টের জন্য প্রিপারেশন নেবেন এবং ওএমপিটি টেস্টটা দিয়ে দেবেন। আর যাদের ওএমপিটি টেস্টটা প্রয়োজন নেই তারা জাস্ট ডকুমেন্টেশনটা রেডি করবেন, মানে তাদের যেই একাডেমিক ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে অ্যাপোস্টাইল করবেন। ওকে, নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে ইউনিভার্সিটি চুজ। সো ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে, অনেকেই সিটি চুজ করতে ভুল করে, অনেকেই আছে যে বিভিন্ন এজেন্সির কথা শুনে তারা রং ইউনিভার্সিটি চুজ করে এবং আসার পরে কিন্তু এটা তাদের জন্য অনেক বড় একটা হ্যাসেল। বর্তমানে যদি বলি অনেক স্টুডেন্টই এই ভোগান্তিতে আছে, তারা একরকম ইউনিভার্সিটি দেখে আসতে বা তারা না জেনে শুনে তারা চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এখন সেটা কিন্তু হ্যাসেল পোহাতে হচ্ছে। সো এটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে কারো কথা শোনার আগে আপনার নিজের আগে রিসার্চ করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কোন সিটিতে আসতেছেন, সেই সিটির বা সেই ইউনিভার্সিটির সিচুয়েশন কীরকম সেটা আপনার আগে রিসার্চ করে দেন হচ্ছে আপনার ইউনিভার্সিটি, আপনার সাবজেক্ট এটা সিলেক্ট করতে হবে। ওকে, সো নেক্সট স্টেপ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা বিভিন্ন ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া বিভিন্ন রকম হয়। সো আপনার সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেতে হবে, ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে, তারা কি কি ধরনের ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতেছে, তারা কি কি ধরনের ডকুমেন্ট আস্ক করতেছে সেটা দেখে দেন হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। প্লাস ইউনিভার্সিটির একটা অ্যাপ্লিকেশন ফি থাকে যেটা আপনাকে পে করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে আপনার নেক্সট স্টেপ যেটা হবে সেটা ইউনিভার্সিটি থেকে একটা রেসপন্স আসবে। আপনাকে হয় কোনো একটা এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগতে পারে, অথবা হচ্ছে কোনো ইন্টারভিউ হতে পারে, বা দুটোটাই একসাথে হতে পারে, এন্ট্রান্স টেস্ট এবং ইন্টারভিউ। সো ইন্টারভিউ এবং এন্ট্রান্স টেস্ট ক্লিয়ার করার পরে তারা আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে। তো ইউনিভার্সিটি থেকে একটা কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে ইউনিভার্সিটিতে টিউশন ফিটা পেমেন্ট করা। সো যে আপনার ইউনিভার্সিটি বা আপনার সাবজেক্ট ওয়াইজ যে টিউশন ফিটা হবে সেটাকে আপনার পেমেন্ট করতে হবে ফার্স্টে। টিউশন ফি পেমেন্ট করার পরে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা মেডিয়েশন লেটার ইস্যু করবে, সেটাতে একটা মেডিয়েশন নাম্বার থাকে। সো আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার বাকি যেসব ডকুমেন্ট আছে সেটা প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার যত ধরনের ডকুমেন্ট আছে সেই সব ডকুমেন্টগুলো, এগুলো নিয়ে আপনার হচ্ছে মাইগ্রিস অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, সো মাইগ্রিস অ্যাপ্লিকেশনের সময় আপনার সেই মেডিয়েশন নাম্বারটা প্রয়োজন হবে। তো মাইগ্রিসে অ্যাপ্লিকেশনের পর মাইগ্রিস থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। মাইগ্রিসে
অ্যাপ্লিকেশনের পর মাইগ্রিস থেকে যে অ্যাপ্রুভালটা আসবে আর তারপরে হচ্ছে আপনার যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আগে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নেওয়া যেত, বাট এখন যেই রুলসটা তারা করছে যে ভিএফএস অ্যাপয়েন্টমেন্টটা আপনার নিতে হবে মাইগ্রিস পোর্টাল থেকে। আপনার যে মাইগ্রিস অ্যাপ্লিকেশন করবেন সেই পোর্টাল থেকেই আপনি ভিএফএসে আপনার ফাইল সাবমিশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যেহেতু আমরা জানি যে আমাদের ফাইল সাবমিশনের জন্য যে কোনো একটা থার্ড কান্ট্রিতে ভিজিট করতে হয়, আর বর্তমানে ইন্ডিয়ার যে সিচুয়েশান আমার মনে হয় না যে ইন্ডিয়াতে কেউ ভিজিট করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার থার্ড কান্ট্রির যে কোনো একটা ভিসা আপনার ম্যানেজ করতে হবে, সেটা ফিলিপিন হতে পারে, থাইল্যান্ড হতে পারে, মালয়েশিয়া হতে পারে। আপনার সেই কান্ট্রির জন্য একটা ভিসা ম্যানেজ করতে হবে এবং আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট সেই অনুযায়ী আপনাকে ওই কান্ট্রিতে ট্রাভেল করতে হবে এবং গিয়ে সেখানে আপনার অল ডকুমেন্ট যে তাদের ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, মানে আপনি মাইগ্রিসে যেই সকল ডকুমেন্টগুলো অনলাইন সাবমিট করছেন সেই সব ডকুমেন্টের কপিগুলো আপনি নিয়ে চলে যাবেন ভিএফএস গ্লোবালে। সেখানে গিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন। Okay, after submitting the file, they will give you a date for interview. So interview ডেটটা পাওয়ার পরে আপনার ওই ডেটে মাইগ্রিস থেকে একটা ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ইন্টারভিউ। এই ইন্টারভিউর উপরেই আই থিঙ্ক মোস্ট অফ দ্য কেসেস বেস করে যে আপনার টিআরপিটা হবে কি হবে না। সো ইন্টারভিউ দেওয়ার পরে মোটামুটি একটা ওয়েটিং পিরিয়ড, এটা ডিপেন্ড করে টোটালি লাকের উপরে যে আপনার কতদিন সময় লাগবে। কারো এক সপ্তাহেও ডিসিশন চলে আসছে, আবার কারো 120 দিনেও ডিসিশন আসে না। সো এটা হচ্ছে টোটালি আপনার লাকের উপরে। সো ডিসিশন যখন চলে আসবে দেন হচ্ছে আপনার আবার সেই থার্ড কান্ট্রিতে যেতে হবে আপনার টিআরপিটা কালেক্ট করার জন্য। সো সেই থার্ড কান্ট্রি যদি ফিলিপিন হয় তাহলে কিন্তু আপনার আবারও ভিসা করতে হবে, কারণ ফিলিপিন ট্যুরিস্ট ভিসা জাস্ট সিঙ্গেল এন্ট্রি। সো আবার আপনার ভিসা করে দেন হচ্ছে আপনার গিয়ে আপনার টিআরপিটা কালেক্ট করতে হবে। আর যদি মালয়েশিয়া হয় সেক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি হতে পারে এবং হচ্ছে থাইল্যান্ডও মাল্টিপল এন্ট্রি ভিসা যদি আপনি করে রাখেন সেটা আপনার জন্য সুবিধাজনক। বাট ফিলিপিন হলে আপনার আবার ভিসা করে দেন আবার সেখানে গিয়ে আপনার টিআরপি কার্ডটা কালেক্ট করতে হবে। সো আফটার দ্যাট আপনি শপিং করবেন, আপনার প্রিপারেশন নেবেন এবং দেন লিথুয়ানিয়াতে ফ্লাই করবেন। এই হচ্ছে ওভারঅল প্রসেস ইন টোটাল ফার্স্ট টু লাস্ট, ডকুমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে আপনার এখানে ফ্লাই করা পর্যন্ত। সো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা মোটামুটি একটু নলেজ পাবেন যে আপনার কোন স্টেপের পরে কোন স্টেপটা করতে হবে বা কোথায় কীভাবে আপনার প্রসেসটা আগাতে হবে। সো আজকের জন্য এইটুকুই। নেক্সট আমরা আমাদের ভিডিওতে আমরা ডিসকাস করব যে লিথুয়ানিয়ার বর্তমান সিচুয়েশন কি, কোন সিটিতে জবের অপরচুনিটি কীরকম, আর্নিং সোর্সটা কীরকম, সেটা আই থিঙ্ক অনেকেই এটা নিয়ে খুবই এক্সাইটেড যে আসলে লিথুয়ানিয়াতে কীরকম জব কন্ডিশন, আর্নিংসটা কীরকম, এখানের মান্থলি এক্সপেন্সেস কীরকম, একজন স্টুডেন্ট সেটা বেয়ার করতে পারে কি না। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা সেই টপিক নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো এখনও যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো করে রাখবেন, কেননা নেক্সট ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং এবং আরও বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনাদের হোল লিথুয়ানিয়ার অ্যাজ এ স্টুডেন্ট জার্নিটাকে স্মুথ এবং খুবই কনফিডেন্ট করার জন্য আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে এইভাবেই হচ্ছে ভিডিও দিয়ে হেল্প করব। তো আজকের জন্য এইটুকুই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।